কিছু কি তাহলে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল? ধামাচাপা দিতেই কি সুইসাইড থিওরি? সন্দীপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সিবিআই এর। সন্দীপের নির্দেশেই পরিবারকে ভুল তথ্য। আরো ডিটেলে জানাবেন অর্পিতা হাজরা, সঙ্গে রয়েছেন অর্পিতা। এই সন্দীপ ঘোষ তিনি নির্দেশ দিয়েছিলেন, তারপরে কি পরিবারকে এই সুইসাইডের থিওরি জানানো হয়? একেবারেই তাই। দেখো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর যে চাঞ্চল্যকর অভিযোগ তা কিন্তু রিমান্ড কপিতে কিন্তু উল্লেখ করা হয়েছে। সেখানে বলা যায় যে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ যে পরিবারকে, অর্থাৎ মৃতের পরিবারকে বিভিন্ন বিভ্রান্তিমূলক খবর জেনে বুঝে দেওয়া হয়েছিল, সুইসাইড থিওরি বলতে দেওয়া হয়েছিল এই অ্যাসিস্ট্যান্ট সুপারকে, সেটা কিন্তু সন্দীপেরই নির্দেশে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ সিবিআই এর। এমনকি দেহ উদ্ধারের দিন লোক দেখানোর জন্য সঠিক তথ্য না দিয়ে, সেখানে মার্ডার অ্যান্ড রেপ এই ধরনের কোনো তথ্য না দিয়ে এমএসসির তরফে একটি অভিযোগ করা হয়েছিল। সন্দীপের নির্দেশেই সেই অভিযোগ কিন্তু করা হয়েছিল, যেখানে মার্ডার এবং রেপের কথা কোনোভাবেই উল্লেখ ছিল না। অর্থাৎ ঘটনাকে কিন্তু ডাউন প্লে করা হয়েছিল প্রমাণ লোপাটের জন্য, যার ফলে কিন্তু ঘটনার যে মোড় সেটা ঘোরানোর চেষ্টা করেছিল এই সন্দীপ ঘোষ। অর্থাৎ অধ্যক্ষ হিসাবে সন্দীপের যা করণীয় ছিল, যা কর্তব্য ছিল, তা তিনি কিন্তু পালন করেনি। এমনকি সন্দীপ ঘোষ 10টা দিন, যেদিনকে প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা ইনফরমেশন যা যা সিবিআই এর তদন্ত এখনো পর্যন্ত উঠে এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আগামীকাল যখন সুপ্রিম শুনানি রয়েছে এবং সিবিআই কে যখন স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে, তখন আজ এই পর্যন্ত সিবিআই এর এই রিমান্ড কপিতে যা যা উল্লেখ রয়েছে তা অত্যন্ত সিগনিফিকেন্ট হতে চলেছে। আপাতত অর্পিতাকে ধন্যবাদ।